কাযালিকা সাখখারাহা লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা কি বলেন, বান্দা আমি মানুষকে কালো কে আর লম্বাকে আমি দেখি না, কে মোটা কে চিকন আমি দেখি না, কে বেশি ফর্সা কে কালো আমি আল্লাহ তাআলা দেখি না, কে গরিব কে ধনী কে মিডিয়াম কে মানুষের কাছে চেয়ে খায় আমি তাদেরকে দেখি না। আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তার কলবের তাকওয়া আমি আল্লাহ তাআলা দেখি। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় না, কোরআনের ভিতরে এরকম শব্দ পাওয়া যায় না। একজন ব্যক্তি অনেক আমল করেছে, অনেক ইবাদত করেছে, তার শরীরটা কালো হওয়ার কারণে তাকে জান্নাতে নেওয়া যাবে না। এই কথা কি শুনছেন? শোনেন নাই? আবার কেউ অনেক বড় লম্বা হয়ে গেছে, সে অনেক আমল করেছে, জান্নাতে হয়ে গেছে, অনেক লম্বার কারণে জান্নাতের দরজাতে ঢুকতে পারবে না, এই জন্য তাকে জান্নাতে নেওয়া হবে না, এরকম কথা আছে নাই। বরং আল্লাহ তাআলা বলছেন যার কলব সুন্দর, যার কলবের তাকওয়া আল্লাহ তাআলার ভয় বেশি, তারাই হলো জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। যখন ওই সন্তানের বয়স ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 12 বছর হয়ে যায়, 13 বছর হয়ে যায়, ওই সময় যখন একসঙ্গে চলাফেরা করার সময় হয়ে যায়, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে আরেকটা পরীক্ষা করবার জন্য তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমাকে তোমার সন্তান আদরের সন্তান, কলিজার টুকরার সন্তান, তাকে তুমি জবাই করো। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এতদিন পর একটা সন্তান হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সন্তান হলো ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম অনেক সুন্দর এবং অনেক আদরের সন্তান। আর আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম তোমার এই সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও। এই কথা যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সন্তানকে ডাক দিয়ে কয়, সন্তান আমি এই স্বপ্ন দেখেছি, তোমার অভিমত কি বলো? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইসমাঈল পয়গম্বর বলেন যে হে আমার পিতা, আপনি যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করেন, আমাকে অনেক ধৈর্যশীল পাবেন, আমি কোনো প্রকার নড়াচড়া করবো না। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন কেমন সন্তান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলার হুকুমে দুই বাপ বেটা হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজন একটা মাঠের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর ইসমাঈল তার বাবাকে ডেকে বলে, ও বাবাজি ভালো করে শুনুন, আমাকে যখন আপনি জবাই করবেন দুইটা কাজ করবেন। এক নম্বর কাজ হলো, যেই দরবারি আর ছুরি দ্বারা আমাকে জবাই করবেন, ওই সময় ওই ছুরিটাকে অনেক ধারালো করে নেবেন, ধার দিয়ে নিবেন, যাতে করে আপনার জবাই করতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এরপরে যখন আমাকে জমিনে শোয়া ফেলবেন, ওই সময় আমার চেহারাটা উপরে দিবেন না, আমার চেহারাটা একটু কাত করে দিবেন, যাতে করে জবাই করার সময় আমার চেহারাটা আপনার দিকে তাকায়া আমার প্রতি মায়া হয়। এই মায়া হওয়ার কারণে আল্লাহ তাআলার যে আদর্শ, আল্লাহ তাআলার যে পরীক্ষা, আল্লাহ তাআলার যে পছন্দের কাজ, ওইটা বিলীন হয়ে যাবে। এই জন্য আপনি আপনার চোখের ভিতরে কাপড় বেঁধে নেবেন, আমাকেও বেঁধে দিবেন। আর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালামের আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের দুই বাপ বেটার এই কীর্তি দেখার পরে আল্লাহ তাআলা কয়, ও জিবরাইল তুমি কি দেখো না, তাড়াতাড়ি কইরা জান্নাত থেকে একটা দম বানিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের যখন গলায়
ছুরি চালানো শুরু করে। ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বাইনা হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার সামনে ধরে ফেলে, বলেন সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম পয়গম্বর যখন ছুরিটা চালাইতে শুরু করে, ওই সময় রক্তপাত হয়ে যায়। হযরত ইব্রাহিম পয়গম্বরের চক্ষু বাঁধা, যখন চোখ খুলে দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় আছে, আর দুম্বাটা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইগুলো বলেন তো কার জন্য করেছেন? আল্লাহ তাআলার জন্য করেছেন। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যারা এই কুরবানি করবেন, তাদের প্রথম শর্ত হলো নিয়ত কি সহি রাখতে হবে। কি রাখতে হবে বলেন? নিয়ত কি সহি রাখতে হবে। যাদের কুরবানি সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে, আল্লাহ তাআলাকে অবশ্যই জবাব দিতে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা লা ইয়ানালাল্লাহা লুকুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে এই কুরবানির করার ফজিলত পাইলাম, কুরবানি করলে অনেক আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং তাকওয়া অর্জন হয়। এইবার বলেন, এই কুরবানি দিয়ে আমরা কি লাভ পাবো? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পশুটার বেশি পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ছাগলটা অথবা যেই পশুটার পশম বেশি, তাহলে তার ব্যাপারে কি হবে? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর জিজ্ঞেস করলেন, যে পশুর বেশি পশম হবে সেই পশুর বেশি নেকি হবে, সুবহানাল্লাহ।